ভাবুন তো, আজ রাতটা যদি হয় আপনার জীবনের শেষ রাত। এই যে আপনি এখন শ্বাস নিচ্ছেন, এই শ্বাসটা যদি হয় শেষ শ্বাস। আজ রাতে যদি আপনার চোখ চিরদিনের মতো বন্ধ হয়ে যায়, বুকের ভিতরে হৃদয় থেমে যায়, আর কেউ আপনাকে আর ডাকতে না পারে, তখন আপনাকে নিয়ে যাওয়া হবে এমন এক জায়গায় যেখানে আলো নেই, মানুষ নেই, মোবাইল নেই, সাহায্য নেই, শুধু আপনি আর আপনার কবরের প্রথম রাত। ভাই ও বোনেরা, আমরা দুনিয়ায় কত কিছু নিয়ে ব্যস্ত। টাকা, সম্পত্তি, মানুষ কি বলল, ভিডিওতে কত ভিউ হলো। কিন্তু একটা প্রশ্ন কখনো করেছিলে, আমি কি কবরের প্রথম রাতের জন্য প্রস্তুত? কবরের প্রথম রাত মানে দুনিয়ার সব দরজা বন্ধ আর আখিরাতের দরজা খুলে যাওয়া। এই রাতে মা পাশে থাকবে না, বাবা ডাকবে না, স্ত্রী হাত ধরবে না, সন্তান কাঁদলেও পাশে থাকবে না। এই রাতে আপনার পাশে থাকবে শুধু আপনার আমল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে সফল হয়, তারপর ধাপ সহজ, আর যদি এতে ব্যর্থ হয়, পরেরটা আরও ভয়ঙ্কর। ভাই ও বোনেরা, কবর কোনো ছোট গর্ত না, এটা হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। যখন মৃত্যুর সময় আসে, চোখের সামনে ভেসে ওঠে পুরো জীবন। মুখ খুলে কথা বলতে চায় কিন্তু পারে না, চারপাশের মানুষ কান্না করে কিন্তু কেউ সাহায্য চাইতে পারে না। এই সময় আসে মালাকুল মাউত। নেককার হলে মুখ উজ্জ্বল ও কণ্ঠ শান্ত, রুহ বের হয়ে পানির মতো, আর পাপী হলে চেহারা ভয়ঙ্কর, কণ্ঠ কঠোর। রুহ বের হয় কাঁটাযুক্ত কাপড় টানার মতো। রুহ বের হতেই লাশ পড়ে থাকে নিতর। মানুষ গোসল দেয়, কাফন পরায়, কিন্তু সে সবই দেখে, সবই বোঝে। হাদিস এসেছে, মৃত ব্যক্তি নিজের জানাজা ও দাফন সবকিছু দেখে, কিন্তু কিছুই বলতে পারে না। যখন লাশ কাঁধে তুলে নেওয়া হয়, নেককার ব্যক্তি বলে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আর পাপী ব্যক্তি বলে, হায়, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? দাফন শেষ, শেষ যে শব্দ শোনা যায়, মাটির উপর মানুষের পায়ের শব্দ। এরপর নীরবতা, অন্ধকার, একাকিত্ব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি মানুষের পায়ের শব্দ শুনতে পায়। কবর চেপে ধরা। কবর আপনাকে চেপে ধরবে। হাদিসে এসেছে, কবর এমনভাবে চেপে ধরে যে পাঁজর একে অপরের ভিতর ঢুকে যায়। এই চাপ দুনিয়ার কোনো ব্যথার মতো না। মুনকার ও নাকির। হঠাৎ আসে দুই ভয়ঙ্কর ফেরেশতা, চোখে আগুনের মতো, কণ্ঠ বজ্রপাতের মতো। তারা প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? নেককার উত্তর দেয়, আমার রব আল্লাহ। কবর আলোকিত হয়ে যায়, আর পাপী বলে, হায় হায়, আমি জানি না। কবর আগুনে ভরে যায়। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সুগন্ধ আসে, আলো ভরে যায়। পাপীরা কবর, অন্ধকার, শাস্তি, ভয়, দম বন্ধ হয়ে আসা অনুভূতি। ভাই ও বোনেরা, কবর শুধু এক রাত না, এটা কিয়ামত পর্যন্ত থাকার জায়গা। এখানে সাথী হবে নামাজ, কুরআন, সদকা, মানুষের সাথে ভালো আচরণ। আমরা কিভাবে প্রস্তুতি নিব? 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম ছাড়তে হবে, তওবা করতে হবে, মানুষের হক আদায় করতে হবে। এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর। ভাই ও বোনেরা, আজ আমরা বেঁচে আছি, কিন্তু গ্যারান্টি নেই আগামী রাতের। হয়তো আজ রাতেই আমাদের কবরের প্রথম রাত। তাই আজই সিদ্ধান্ত নিন, হে আল্লাহ, আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। এই ভিডিও যদি আপনার হৃদয় সামান্য নাড়া দেয়, লাইক দিন, শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারই কারো কবরের আলো হয়ে যাবে, ইনশাআল্লাহ।